বাঙালির সাহস দেখেছি ৭১ সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম অ্যান্ড ট্রাই। ২৭ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, ৮১ বছর বয়সে আরেকটা করবো লাগে। আমার দেশে পতাকা পড়ানোর তুমি কে? হোয়াট হ্যাভ ইউ ডান? এই ৮০ বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নাই। আর ভারতে কদিন পরে পরে তো দাঙ্গা লাগে, সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না। ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল, তার ফ্যামিলি ভোটার হইতে পারে না আসামে। সুতরাং তাদের অনেক এই কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। মমতা ইজ এ অনেস্ট লেডি, আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল। উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী। তার আবার কি মাথায় কি পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ। আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন, যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন, যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে, যেখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার নাই মানুষের, সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভ এ মিলিটারি ফোর্স, শান্তি বাহিনী। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষাহীন দল, দরকার হলে আমাদের দেশকে নিয়ে যান, কিছু পাঠাই দেবো। আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই। আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক, আমরা দেখতে চাই কি চুক্তি তারা করেছে আমাদের সাথে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো। বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান, বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে, তারা আমাদের পতাকা পড়িয়েছে, তো আমাদের তো কোনো রিয়াকশন নাই। তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল প্রিভেইল অন দেম। আমরা শান্তিতে বসবাস করতে চাই, এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারো নাই। আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে, যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে, পুলিশ বলতেছে তার অফিসারকে, স্যার একটা গুলি করি, একটা পড়ে যায়, বাকিগুলো লড়ে না, দাঁড়ায় থাকে। এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই। বাঙালির সাহস দেখেছি ৭১ সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম অ্যান্ড ট্রাই। ২৭ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, ৮১ বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ কেউ দখল করতে পারবে না, আমাদের তো ইয়াং ফোর্স আছে। এখন কথা হলো উই শুড বি লেভেল হেডেড, উই শুড চুজ গুড লিডার্স। আমাদের নেতারা যেন ভালো থাকে, ২-৪ পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে। হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না।